সো বন্ধুরা এখন প্রায় রেডি হয়ে গেছে, তো আমি দাদাটাকে একবার স্টার্ট করতে বলবো। পুরা এই যে গাড়িটা প্লাস এইদিকে টলি আছে, তো দুটাই স্টার্ট করছে। একবার এই স্টার্ট করে আপনারাকে দেখাচ্ছে, তারপর স্টার্টটা বন্ধ করে দিবে। হ্যাঁ যে বন্ধ করো। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন যে বন্ধ করে দিয়েছে। এইবার আমি দাদার যে এই গাড়িটা অসম্ভবটাকে সম্ভব করছে, তো পুরো দৃশ্যটা আপনারা কভার করছে। আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন, আর কেউ স্কিপ করে যাবেন নাই। ভগবানকে যদি আপনারা ভালোবাসে থাকেন তো অবশ্যই ইনার জন্য লাইক আর ইনার জন্য সাবস্ক্রাইব চাই। বারে ভাই এইবারে স্পিড বঠে না পঠে বাপ ইশারা ও বাপ রে। তো ভিডিওটা তোমরা একদম বনি রইবে লাস্ট পর্যন্ত। তো দেখি তুলতে পারছে কি নাই। একদম দেশি করে চিলা বডি বিল্ডার আমাদের, দেখা যাক। একদম নিচে দেখো বন্ধুরা, নিচে দেখো একদম ফাঁকা আছে একদম। পুরো দুটো স্টুডেন্টটাকে তুলে দিয়েছে একদম। বাবা রে ভাই, এত ভাই একদম নিচে ফাঁকা, দেখো দুটো আগে তুলে দিয়েছে। বন্ধুরা আপনারা দেখেছেন পার্ট 1 ভিডিওটাতে যে এই দাদাটা সাক্ষাৎ নিয়েছিলি। আপনারা দেখুন কিভাবে এই যে একটা জল টাঙ্কি, ফুল জল টাঙ্কি আছে, এটা কিভাবে এত দূর অলগাছে। আমরা একটুকু অলগাতে পারিনি, ইনি কতটা অলগাছে এবং এক্সারসাইজ করছে, কিভাবে করছে। আপনারা এই পার্ট 2 ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে কিভাবে ইনি বডিটা করেছে। আপনারাও করতে পারবেন এইরকম, কি খায় কি নেই। পার্ট 2 ভিডিও বলেছিলি, সেই ভিডিও দেওয়া হবে। আস্তে আস্তে, অত টাকা নাই। বাপরে, একটু জোরে। সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে চ্যানেলে দিয়ে থাকি। তো প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে। আপনারা অনেক কমেন্ট করেছিলেন এবং অনেক ভালোবাসা দেখাচ্ছিলেন যে পার্ট 1 ভিডিওটাতে। তো আপনারা কমেন্ট করেছিলেন যে পার্ট 2 ভিডিও যদি দেখার জন্য আপনারা কমেন্ট করবেন। তো সেই কমেন্টের উত্তর অনুযায়ী আমি চলে এসেছি। এখন আছে, আপনারা হয়তো বুঝিয়ে গেছেন পার্ট 1 ভিডিও দেখিয়ে। তো আমি আরেকবার জানবো যে ওনার পরিচয়টা জানবো, কোথায় ধাম, ঠিক আছে। আর যে আগে কিছু প্রশ্ন কয়েকটা বাকি ছিল, সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা হবে যে কিভাবে বডি কিভাবে নাই, এইটা নিয়ে আজকে সেকেন্ড পার্ট ভিডিওটাই আপনার বলেছিলাম যে পার্ট 2 ভিডিওটাই বলে দিবে যে উনি কিভাবে এই বডি বিল্ডার বা এই যুক্ত হয়েছে, বা এরকম যদি কেউ করতে চান তো আপনারাও করতে পারবেন। তবে 18 বছরের নিচে ছেলে ট্রাই করবেন নাই, কারণ 18 বছর করাটা বাধ্যতামূলক। বছরের নিচে হলো অনেক সমস্যার মুখে আপনারা পড়তে পারেন। তো আমি সরাসরি দাদাকে জোহার। তো দাদা জোহার, নমস্কার। যাই হোক, একবার আপনার এবং ঠিকানাটা দর্শকরাকে বল। নাম আমার থানা হুড়া, ট্রাক্টরের কেজুয়েল প্লাস ট্রাক্টরের চাক্কাগুলাকে অলগা এরকমভাবে দিচ্ছে খানিয়ায়, আপনারা তো দেখিয়েছেন না। তো হইলেও কিছু কথা আর কিছু হইলে বার্তা। এবারে এই যে পার্ট 2 ভিডিওটাই আপনারা হয়তো প্রথমেই ইন্ট্রোটাতে দেখলেন যে কীরকমভাবে করছে। একটা মানুষে যদি করতে পারে, অসম্ভবটাকে সম্ভব করে দিচ্ছে বন্ধুরা, ইলে আপনারাও পারবেন। তো সেইটা নিয়ে আজকের আলোচনা। একটা ট্রাক্টর কিভাবে অলগা লেগছে। তো ট্রাক্টরটা শুধু নয়, ট্রাক্টরটার সাথে যেটা পেছন দিকে একটা টলিটা, ওটাও সাথে আছে। তারপর প্রথমবারে আমার পার্ট 1 ভিডিওটাতে একটা মোটরসাইকেল দেখাচ্ছিলাম যে অলগান ছিল। কোনটা? ওই যে আপাচির ওই 160 মডেলটা। তাহলে হয়তো মিনিমাম 1 কুইন্টালের থেকে উপরেই আছে। আর একটু আগেটা আপনারা দেখলেন যে দুইটা গাড়ি মোটরসাইকেল, যেটা হিরো স্প্লেন্ডার প্লাস, দুইটা মোটরসাইকেলও উনি অলগান দিলেন। তাহলে আপনারাও এই মজবুত করতে পারবেন। তবে দর্শকরাকে একবার বলুন যে এই যে ক্ষমতাটা কিভাবে আইলো। দেখো, এই ক্ষমতা যদি চাও তোমরা, তো সবার আগে ডিসিপ্লিনে থাকতে হবে। খাবারের নিয়ম অনুযায়ী খাবার খেতে হবে,
বেশি তেলে ছাকা খাওয়া যাবে না, অ্যালকোহল খাওয়া যাবে না, বিড়ি সিগারেট একদমই খাওয়া যাবে না। আচ্ছা, কেউ যদি দেহাতি গ্রামের অনেকেই পাবলিক দেখছে, পাড়া ছোটো খাটো গ্রামের অনেক লোকেই দেখছে, তারাও আপনার মতন এই বডি বা মাসুল বানাতে চায়, তো পার্ট 1-এ যেটা বলেছিলাম, তো পার্ট 2 ভিডিওয়ে আসবে মাসুল কীভাবে বানা হয়। তো দর্শকরাকে কি যদি মানে একটু পরামর্শ বলতেন তাহলে খুব ভালো হতো, ওনারাও সেই ডিসিপ্লিন মানিয়ে কাজ করবে। দেখো, সবার আগে মাসেল বানাতে গেলে আমাদের কিছুগুলো জিনিস ধ্যানে রাখতে হবে। সেটা হচ্ছে মাসেল যে রিকভারি করতে গেলে এক্সারসাইজ প্রত্যেক দিন, কিন্তু যেমন তেমন করে এক্সারসাইজ করা যাবে না। হয়তো প্রথম দিন চেস্টের করলাম, বুকের করলাম, দ্বিতীয় দিন ব্যাকের করলাম, তৃতীয় দিন বাইসেপ অ্যান্ড ট্রাইসেপ, তারপরের দিন হচ্ছে তোমার লেগের করলাম। এইভাবে এক্সারসাইজ করতে হবে, একটা রুটিন করতে হবে। 1 নম্বর হচ্ছে, আর খাবারের যে ডিসিপ্লিনগুলো সেটাও খাতায় লিখে একদম রুটিনের মধ্যে করতে হবে। কীরকম, দেখো ঘরে যা খাবার আছে, প্রথমত আমি সকালে বুট ভিজা, বাদাম ভিজা, মুগ ভিজা খেলাম, তার আগে তো জল খেয়ে নিয়েছি, আর 1 ঘন্টা প্রথমে জল খেয়ে নিয়েছি। তো ওইটা খাওয়ার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ঘরে যে মাড় ভাত আছে, আলু ভর্তা আছে, তার সঙ্গে হালকা স্যালাড, গাজর কি ক্ষীরা কাটা, এমনকি পুদিনা বাটা, যেটা পেটে পাচনতন্ত্রকে একদম সক্রিয় রাখে। আচ্ছা, আর 3 নম্বর ডায়েট, যে ঘরে ডাল সবজি যা আছে, যেটাই আছে, তার সঙ্গে 2টো রুটি, আর যদি একটু দই হয় ওটা হলেও চলবে, নয়তো ডাল। আচ্ছা, আর রাত্রে আমি বলবো, রাত্রে রুটি, সয়াবিন আর ডাল। আচ্ছা, এই যে খাবারগুলো, এই খাবারগুলো খাইয়ে প্লাস যেটা আপনি বললেন যে ব্যায়াম, মাসুলকে শক্ত মানে পরিস্পুষ্ট করতে গেলে এইসব করতে হবে, এইগুলা মানে খাওয়া প্লাস ব্যায়াম করা, এই করার পরেই কি শক্তিটা আপনার বাড়িয়ে গেছে? হ্যাঁ, এসব এবারে ব্যায়াম করলে তো হবে না, ব্যায়ামকে ব্যায়ামের মতো করতে হবে। আচ্ছা, আমি ব্যায়াম করছি, ডন দিছি, দপ 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 ডন দিয়ে দিলাম, ওভাবে হবে না, একদম রিল্যাক্স ভাবে, একদম স্লো ভাবে, যেমন মাসেল কানেকশন, মাসেলও বুঝতে পারে যে আমি স্লো, একদম স্লো ভাবে বুঝতে পারে যে মাসেল যে আমি ব্যায়াম করছি বলে। নাই তো এমনও কিছু কিছু ভাই আছে যারা ব্যায়াম করে, ডন দিল, পুরা শরীর একদম মিলিয়ে স্পিরিটের মধ্যে ডন দিয়ে দিল। তো দেখো ভাই, তোমাদেরকে একটাই জিনিসই বলবো, যে কোনো ব্যায়াম স্লোলি একদম পারফেক্টলি করার চেষ্টা করবে। তাতে তুমি এক সেটে যদি 15টার জায়গায় 10টায় মারো তাও পারফেক্ট, কম মারবে কিন্তু একদম স্লোলি পারফেক্টভাবে করার চেষ্টা করবে, তাহলে মাসেলের গ্রোথ অবশ্যই পাবে। আর খাবারের জন্য কোনো টেনশন নেবে না, একদম দেশি খাবার, ঘরে যতটুকু খাবার আছে সেটাও খাও, দরকার হয় নুন মার জল যা পাবে সেটাও খাও, কিন্তু শরীর বডি বানাবে, লেগে থাকো। আচ্ছা, এই মাংস খাওয়া চলবে? মাংস মাছ সবই খাওয়া চলবে, মাংস মাছ ডাল সবই খাওয়া চলবে, যার যেমন। আমি ভেজ, আমি যেমন নন ভেজ একদমই খাই না, আচ্ছা, কিছুই খাই না অ্যাকচুয়ালি। আপনার মতন যদি কেউ করতে চায় তাহলে সেই রুলসটা কি রাখতে হবে? সেই রুলটা হচ্ছে 1 নম্বর ডিসিপ্লিনে চলতে হবে। আর খাবারের যে ডায়েট প্ল্যানটা, আমি ডায়েট প্ল্যানটা হয়তো আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে দেশি বই প্রভাস 369, ওখানে ডায়েট প্ল্যানে A to Z চার্ট পাবে, একদম দেশি। আচ্ছা, মানে এই যে তেলে ভাজা খাওয়া যাবে কি? না, তেলে ভাজা একদমই খাওয়া যাবে না, তেলে ভাজা একদমই বন্ধ, অ্যালকোহল বন্ধ, বিড়ি বন্ধ। কারণ তুমি যদি বডি চাও তাহলে ওগুলো খাওয়া যাবে না, তার জায়গায় তুমি আলাদা কিছু খেতে পারো, পনির খেতে পারো, আবার খেজুর গুড় খেতে পারো। খাবার তো অনেক রকম ভ্যারাইটিজ আছে, ভেজে কি নেই, দারুণ দারুণ খাবার আছে, সেগুলো তোমাকে অভ্যাস করে ফেলতে হবে। আচ্ছা, এটা কি আপনার পেশা, যে মানে এই যে বডি মাসল, এটা নিয়ে কি আপনি পড়ে থাকেন? না না, এটা নিয়ে আমি পড়ে থাকি না, পুরো দিন এমন হয় আমার অফ সিজন। আমি এক্সারসাইজ করেছিলাম 2024-এ, 2025-এ এক্সারসাইজ করতে একদমই পারিনি। তো শুরু করেছি আজ থেকে, বেশি না, আজ থেকে আমি সকাল থেকে শুরু করেছি, আজের থেকে এক্সারসাইজ। এমনকি আমার চ্যানেলের মধ্যে 365 চ্যালেঞ্জ দেখতে পাবে, 365 দিনের একটি চ্যালেঞ্জ নিয়েছি, সেটা দেখতে পাবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে কিভাবে মাসলকে শক্তভাবে টাইট ফিটিং রাখতে হবে, এবং কেউ যদি বডি বানাতে চান তো ভিডিওর মধ্যে দাদাই বলে দিল, অবশ্যই আপনারা ফলো করবেন রুলটা, যে রুলটা বলল সে রুলটা ফলো করবেন। যে যা মানে খাবার নিষিদ্ধ থাকবে সেইগুলোকেও দূরে থাকতে হবে, তাহলেই ইনার মতন বডি বানা যাবে। তো যে পুরো ক্লিপটা কিভাবে যে গাড়িটা যে মানে টানিয়ে নিয়ে যাচ্ছে, তারপর 2টা বাইক অলগাচ্ছে, পুরো দৃশ্যটা আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো আপনারা কন্টিনিউভাবে জুড়ে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন,
আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন আমাদের। এরকম পরবর্তীত আপডেট আপনারাকে দিতে চলবো, তো আপনারা কন্টিনিউভাবে ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে জোহার এবং দণ্ডবাদ জেনে আজকে আমি আমার এই সাক্ষাৎ পর্বটা সমাপ্ত করতে চলেছি। নমস্কার, জোহার। বন্ধুরা আপনারা দেখছেন এখন এই যে গাড়িটা দাদাই যে নতুন নতুন কিছু আপনারাকে দেখার জন্যেই অনেক কিছু মেহনত করছে। আর এই যে এই শিকলটা দিয়ে সম্ভব মানে অসম্ভবটাকে সম্ভব করবে, তো সেটাই আমরা পুরা জানকারিটা আমি দাদার কাছ থেকে নিয়ে নেব। আর একজন তো এখানে থাকা দরকার, কারণ কোন দিকে যাবে কোন দিকে নাই হ্যান্ডেল, সেই কারণে একজন আছে। আর অ্যাকচুয়ালি গাড়িটা আমরা স্টার্ট করবো না, যে নাহলে গাড়ি স্টার্ট করে বলব টানছে, এরকম নাই। ভিডিওটা পুরো দেখুন না, তাহলে বুঝতে পারবেন। সব বন্ধুরা এখন প্রায় রেডি হয়ে গেছে, তো আমি দাদাটাকে একবার স্টার্ট করতে বলবো। পুরো এই যে গাড়িটা প্লাস এইদিকে টলি আছে, তো দুটাই স্টার্ট করছে একবার। এই স্টার্ট করে আপনারাকে দেখাচ্ছে, তারপর স্টার্টটা বন্ধ করে দিবে। এই যে বন্ধ করো। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন যে বন্ধ করে দিয়েছে। এইবার আমি দাদার যে এই গাড়িটা সম্ভব মানে অসম্ভবটাকে সম্ভব করছে, তো পুরো দৃশ্যটা আপনারা কভার করছে, আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করুন আর কেউ স্কিপ করে যাবেন নাই। ভগবানকে যদি আপনারা ভালোবাসে থাকেন তো অবশ্যই ইনার জন্য লাইক আর ইনার জন্য সাবস্ক্রাইব চাই। স্টার্ট। বারে ভাই এইবারে স্প্রিড বঠে না পঠে বাপ ইশারা। ও বাপ রে, ও বাপ, এটা কি পঠে সালা গাড়ি ও বাপ, ও বাপ সে বটে। বন্ধুরা আপনারা দেখলেন না দৃশ্য, সে বটে। আপনারা দেখুন যে কোনো স্টার্ট নেই, এখন স্টার্ট করলো বন্ধুরা, এখন স্টার্ট করলো। আর এই যে টলি এইটাও আছে এখন স্টার্ট করে এবারে এইখানে আড্ডাখানায় রাখি দেবে গাড়িকে। বাঁধাবাঁধি চলছে এখন, আর বাঁধিয়ে দিয়েছে আমাদের বিদ্যুৎ ভাই। হ্যাঁ, আর একটা গাড়ি তো পার্ট 1 ভিডিওটাই আপনারা দেখিয়েছিলেন, এটা পার্ট 2 ভিডিও। এটা দুটো গাড়ি উঠাবার চেষ্টা ট্রাই করা হচ্ছে, তো দেখা যাক কতটা সফলতা পাচ্ছে কি নাই। তো এখন বাঁধাবাঁধি চলছে, বাঁধাবাঁধি হেল্প করছে বিদ্যুৎ ভাই। একদম বনি রইবে লাস্ট পর্যন্ত, তো দেখি তুলতে পারছে কি নাই। একদম দেশি করে চিলা বডি বিল্ডার আমাদের, দেখা যাক। একদম নিচে দেখো বন্ধুরা, নিচে দেখো একদম ফাঁকা আছে, একদম পুরো দুটো স্টুডেন্টটাকে তুলে দিয়েছে একদম। বাবা রে ভাই, এত ভাই একদম নিচে ফাঁকা, দেখো দুটো আগে তুলে দিয়েছে।